ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, তার আগেই কেন্দ্রীয় বাহিনী ডাকলেন শান্তনু ঠাকুর। টান টান উত্তেজনা ঠাকুরনগরে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। শুক্রবার পুজো দিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদবদল লক্ষ্য করা যাচ্ছে। আচমকাই বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, ঠাকুরবাড়ির মন্দির চত্বরের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পাশাপাশি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাসভবনের সামনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাজ্য পুলিশের নিরাপত্তাও বাড়ানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই ব্যাপারে সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন, শান্তনু ঠাকুর তার নিজের ক্ষমতা জাহির করতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঠাকুর বাড়িকে ঘিরে ফেলেছে। কেন্দ্রীয় বাহিনী যদি ঠাকুর বাড়িতে ঢুকতে পারে, তাহলে রাজ্য পুলিশের আপত্তি কোথায়? প্রশ্ন মমতা ঠাকুরের। এটাকে একটু আগেই বলেছিল পুলিশ প্রশাসন আসলে তারা আজকে ঢুকতে দেবে না, তাহলে আজকে সেন্ট্রাল ফোর্স এনে পুরো শান্তনু ঠাকুর বাড়ি আজকে ঠাকুর বাড়ি পুরো ঘিরে ফেলে দিয়েছে। তাহলে এতে বোঝা যায় যে শান্তনু ঠাকুর একদিকে বলছে যে আসবে না, কিন্তু সেন্ট্রাল ফোর্স আসলে কোনো অসুবিধা নাই, রাজ্যের পুলিশ আসলে তাতে অসুবিধা, কিন্তু সেন্ট্রাল ফোর্স আসলে তাতে কোনো অসুবিধা নেই। তো এই যে আর কে হুমকি দিয়েছে তার প্রমাণ, ওকে যে মানে যেটা হুমকি দিয়েছে কি ওর আশঙ্কা, তার সেই জিনিসটা প্রমাণ দিতে হবে না, কে ওকে হুমকি দিয়েছে, কোন ফোন দিয়ে দিয়েছে, কিভাবে দিয়েছে, সেটা তো জানাতে হবে। এটা মিথ্যে জিনিস। ও ভাবছে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে দেখাতে চাইছে যে আমার কত পাওয়ার আছে, কি আছে। আজকে ঠাকুরবাড়িতে সেন্ট্রাল ফোর্স ঢুকছে যখন, তাহলে এখন তো আমরা বলতে পারি রাজ্যের পুলিশ কেন ঢুকবে না। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তাকে সুরক্ষা দেওয়া এবং ঠাকুরবাড়ি চত্বর সুরক্ষিত রাখতেই কেন্দ্রীয় বাহিনী এসেছে। অভিষেক পুজো দেবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য যে পরিমাণে রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তা প্রধানমন্ত্রী আসলেও দেখা যায় না। আমার মনে হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলেও এই পরিমাণে সিকিউরিটি ডিপ্লয় হয়। এখন বাংলার শাহজাদা আসছেন ঠাকুরবাড়িতে পুজো দিতে, তো শাহজাদার জন্য যদি বা মানে এইভাবে সাজিয়ে যদি পুলিশ না রাখা হয়, তাহলে কার কোথায় পোস্টিং হয়ে যাবে ওরা নিজেরাও জানে না। এখন শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এসে হামলা করা, শান্তনু ঠাকুর বাড়ির সামনে এসে বিক্ষোভ করা, হুলিগান নিয়ে এসে, ঠিক আছে, ফায়ার আর্মস নিয়ে এসে, সেগুলো তো আর সিআইএসএফ পুরো সহ্য করবে না, বিএসএফ পুরো সহ্য করবে না। নাটক বহু হয়েছে আগে, ঠিক আছে, পার্টির ক্যাডার এসে মন্দির দখল করা, ঠিক আছে, মন্দিরে কুকুর দিয়ে মন্দির শোকানো, এখানে চলবে না, দেব না আমরা। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি সফরকে ঘিরে প্রশাসন কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। আইন শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই কড়া নজরদারি ও নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।